সঙ্গীত ভবনের সম্পাদক, তাকে একটু মঞ্চে ডাকা। মিলন ইচ্ছে হয়ে আছে সেটা দেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে আমরা ওর সাহায্য নিতে পারি শিল্পী করতে, সেই জন্য ওকে ডাকলাম। মিলন আমাদের এদেশে এই যে গান শেখানোর যে পদ্ধতি, সেটা পাশ্চাত্যের পদ্ধতি থেকে কিছুটা আলাদা। আমাদের দেশে সঙ্গীত শিক্ষকদের, আমি কাউকে একটু ছোট করে দেন, তার প্রতি কোনো নেতিবাচক কথা বলছি না। ভারতীয় যে পদ্ধতি আছে স্বর সাধনে, সুর সাধনে, আর আন্তর্জাতিক যে পদ্ধতি, সেটা কিছুটা পৃথক। একজন পরিণত শিল্পী হয়ে উঠতে হলে তাকে সবটাই একটু একটু করে জানার দরকার হয়। মিলন, যার কাছে সুর এবং স্বর প্রক্ষেপণ, এই বিষয়টি আমি মিলনের কাছ থেকে শিখেছি। আর মিলন যার কাছ থেকে শিখেছে তার নামটা বলি, তার নাম সাদিক, যিনি মাইকেল জ্যাকসনের ভয়েস ট্রেনার ছিলেন। তার কাছ থেকে বুঝেছি। আমরা মিলনকে অনুরোধ করেছি, মিলন, আমরা এই এলাকাতে কয়েকটি সুর স্বর প্রক্ষেপণে কর্মশালা করতে চাই, আর তোমার সাহায্য চাই। হ্যাঁ, তোমাকে আমরা ডাকবো। এবং আমরা ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস, মিলনের সাথে আমার যা সম্পর্ক, মিলন আমাকে ফিরিয়ে দেবে না। তার মধ্যে আমার ইচ্ছে, হালি শহরে একটা কর্মশালা আমরা করবো সুর এবং স্বর প্রক্ষেপণে। এই এলাকায় যারা সঙ্গীত শিক্ষার্থী আছেন, আমি বিশ্বজিৎ এবং প্রিয়ঙ্কনাকে বলবো যে এই এলাকায় যারা সঙ্গীত শিক্ষার্থী আছেন তাদের ডাকুন, 60-70 জন, যিনি আমরা করব, উপকৃত হবেন সকলে, এটা বলতে পারি। আমি তো ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি। আমি যখন 78 বছর বয়সে এখনো গান গাইতে পারি, সেটা কিন্তু মিলনের শিক্ষায়। মিলন অনেকটাই মিলনে পারি, এটা স্বীকার করতে হয়। হ্যাঁ, সেটা কিন্তু মিলন, অনেকে বিস্মিত হয় যে প্রায় 80 বছর বয়স ছুটে চললে আপনারা কী করে গান করেন। আমি সেটা কিন্তু অনেকটা শিখেছি মিলনের কাছে। হ্যাঁ, অনেকটা। কাজে মিলনের এই সাহায্যটা আমরা নেবো। একসঙ্গে আমরা 3-4টে অন্তত যদি কর্মশালা করতে পারি, যে 3 জায়গায় আমরা যার জায়গায় আমরা এবারে অনুষ্ঠান করছি, ওই 4টি জায়গাতে আমরা কর্মশালা করবো। মিলনকে এই জন্য ব্যাপারটা বলে রাখলাম। আমি মিলনের হাতে এখন মাইক্রোফোনটি তুলে দিচ্ছি, উনি ডেকে নেবেন কীভাবে এইভাবে অনুষ্ঠানটি চলবে, আপনারা তোমার